জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অবস্থা অচল অবস্থা এখনো কাটেনি। অচল অবস্থা এখনও কাটেনি। আমরা গতকাল শনিবার এনবিআর সহ দেশের সব শুল্ককর কার্যালয়ে দিনভর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি বিভিন্ন শুল্ককর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কাজ হয় নাই। এতে সব জায়গায় শুল্ককর আদায় কার্যত বন্ধ ছিল। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল দুপুরে ঘোষণা দিয়েছে আজ রোববারও চলবে শাটডাউন কর্মসূচি, পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি। সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী আন্দোলনকারীরা, তবে তাদের শর্ত হলো এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ, চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং তাদের দাবি বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ের সংস্কারের এনবিআর উপেক্ষা। আজকের কর্মসূচিও ঠিক কালকের মতোই, এটি লাগাতার কমপ্লিট শাটডাউন ছিল এবং সারা দেশে একইভাবে আজকেও কমপ্লিট শাটডাউন পরিপালিত হচ্ছে। সকল দপ্তরগুলো বন্ধ রয়েছে এবং সব কর্মকর্তা কর্মচারীরা পথে অনেকেই এসেছেন, আর যারা আসতে বা পারেননি তারা অফিসে যাচ্ছেন। আমরা এখানে এসেছি মূলত আমাদের মার্চ টু এনবিআর এই কর্মসূচি পালনের জন্য। এখন এখানে প্রশ্ন হতে পারে আমরা কেন মার্চ টু এনবিআর দিলাম। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 25শে মে সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে প্রেস নোট দিয়েছিল, সেখানে যে অনুযায়ী আমাদের রাজস্ব বোর্ডকে একটা বিশেষায়িত বোর্ড হিসেবে উন্নীত করার জন্য বলেছিল, বাট বর্তমান চেয়ারম্যান সেটার বিরুদ্ধে গিয়ে উনি কারচুপি করে এই আমাদের রাজস্ব বোর্ডকে যেন একটা বিশেষায়িত উন্নত বোর্ড হিসেবে যেন সরকার না করতে পারে, এই জন্য উনি সঠিক তথ্য মন্ত্রণালয়কে দেন নাই। তিনটা প্রশ্ন। প্রথমত হচ্ছে মূল দাবিটা আমাদের তো অ্যাকচুয়ালি আপনি জানেন যে চেয়ারম্যানের অপসারণের দাবি করার কথা আমাদের ছিল না। আমরা একটা সংস্কার প্রক্রিয়ায় ছিলাম, যে এই রোডম্যাপটা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় দিয়েছিল। পরবর্তীতে দেখা গেল দুঃখজনকভাবে চেয়ারম্যান মহোদয় উনি সংস্কার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ালেন, দমন নিপীড়ন চালালেন, সরকারের সাথে আমাদের দূরত্ব বাড়ালেন এবং এই সকলের দাবিকে উপেক্ষা করে তিনি তার পছন্দ মতো কিছু লোককে দিয়ে সময় ক্ষেপণ করে সংস্কার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত। আমাদের প্রথম দাবি এবং এখন প্রধান দাবি হচ্ছে চেয়ারম্যানের অপসারণ। দ্বিতীয়ত আলোচনার কথা বলছেন, যদি অর্থ উপদেষ্টা মহোদয়ের তরফ থেকে আমাদের সাথে বসতে চাই, এরকম কথা চলছে, আমরা আন্তরিকভাবে বসবো এবং সেখানে বসে আমরা চেয়ারম্যানের যিনি ব্যর্থ হয়েছেন এনবিআরকে লিড করতে তার অপসারণ দাবি করব। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, কতদিন আমরা চালিয়ে যাব। শোনেন, এই বিরূপ আবহাওয়াতে রোদে পুরে বৃষ্টিতে ভিজে সারা বাংলাদেশ থেকে রাজস্ব যোদ্ধারা আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবিকে অ্যাড্রেস করবেন। আমরা আন্দোলন শেষ করে ঘরে ফিরে কাজ করতে চাই। তাহলে বলা যায় যে কমপ্লিটলি শাটডাউন মানে যেটা চলতেছে সেটা কর্মসূচির আপনার এটা তো গতকালকে থেকে শুরু হয়েছে। এই কঠোর কর্মসূচিতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা এই শাটডাউন দিতে বাধ্য হয়েছি। আপনার পরিচয়টা একটু বলবেন? মির্জা আশিক রানা, আমি সিনিয়র সহসভাপতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।